শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি। নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল, রমনায় সুরের মূর্ছনায় নির্ভর জীবনযাপনের আকাঙ্ক্ষা। বছরের প্রথম দিনে কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী। শহীদ মারুফ স্টেডিয়ামে ভিড়। প্রথম পর্যায়ে পাবেন 20,000-এর বেশি চাষি। মিলবে সার, বীজ ও ঋণ সহ নানা সুবিধা। আমদানি থেকে গ্রাহক, এক ক্লিকেই দেখা যাবে কোথায় যাচ্ছে জ্বালানি তেল। দাবি সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবকের। পাইলট প্রকল্প হাতে নেয়ার তাগিদ। এবং চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে অবরোধ ভাঙলে তেহরানের আক্রমণকারী জাহাজ ধ্বংসের হুমকি, প্রতিরোধের ঘোষণা আইআরজিসির। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1433 বঙ্গাব্দ বরণে চারুকলার শোভাযাত্রায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শেকড়ের টানে উৎসবে সামিল সব বয়সী মানুষ। অন্ধকার হটিয়ে নবজাগরণের সঙ্গে বিশ্ব শান্তির প্রত্যাশা ফুটে ওঠে প্রধান প্রধান মোটিফে। শাহিনুর শাহিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। ঢাক ও বাদ্যযন্ত্রের ধ্বনিতেই মুখরিত চারপাশ। অপেক্ষার অবসানে হৃদয়ে বৈশাখী দোলা। চারুকলায় শোভাযাত্রায় হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে উৎসবে মাতোয়ারা বাঙালি। বাংলাদেশে এটা অনেক সুন্দর একটা উৎসব, যেখানে বাংলাদেশের প্রতিটা কালচারের লোকজনই আসেন এবং অনেক সুন্দরভাবে একটা সময় উদযাপন। এবারে বৈশাখটা একদম উন্মুক্ত এবং আমরা খুবই এনজয় করতেছি। সবচেয়ে বড় কথা মনে হচ্ছে খুবই আমরা একদম ফ্রি বার্ডের মতো চিরাচরিতভাবে করে আসছে। আমি মনে হচ্ছে এবার বৈশাখটা ওইভাবেই পালিত হচ্ছে। এই জন্য দেখতে আসছিলাম যে কি পোশাকে উৎসবের রং আর মনে অফুরন্ত আনন্দ। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে। শোভাযাত্রার এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে শেকড়ের টান। এটার ফিলিংসটা বলার মতন, অনেক ভালো লাগে। শুধু এটি এই শোভাযাত্রা যাতে সবার নিয়ে আসে। I like Bangladesh people. They're very friendly, very sympathetic, and everything is okay. অনেক ভালো শোভাযাত্রাটা, সব যত হিংসা বিদ্বেষ সবকিছু কাটিয়ে আবার আমরা নতুন করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে চলতে পারি এই কামনাই করছি। লাগছে, অনেক ভালো লাগছে। আশা করি এই বছর এভাবে উদযাপন করতে পারবো। সবকিছু পেরিয়ে আমরা যে ফাইনালি একসাথে হতে পেরেছি এটাই অনেক আমাদের ভালো লাগে। আর এখন ছেলে বড় হচ্ছে, ছেলেকে নিয়েও আসতেছি, ও দেখুক শিখুক। এই প্রত্যাশা হচ্ছে নতুন বছরটাও যাতে ভালো যায় এবং নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে চারুকলার শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। এবারের শোভাযাত্রায় রাখা হয় 5টি প্রধান মোটিভ। এর মধ্যে মোড়ক হলো আলোর আগমনে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিতবাহী। বাউলদের ওপর হামলার প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদা স্মরণ করিয়ে দেয় দোতারা। কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি আর আভিজাত্যের প্রতীক। আর ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতির স্মারক। আর পায়রা হলো সম্প্রীতি ও বৈশ্বিক শান্তির বার্তাবাহী। নিরাপত্তার চাদরে ঢাকা এই আনন্দই বলে দেয় পয়লা বৈশাখ মানেই আমাদের প্রাণের মেলবন্ধন। নতুন বছরের এই রঙিন আমেজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ হয়ে উঠুক সম্প্রীতির উৎসব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি সামদানির কাছে। অন্যতম প্রধান আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। চারুকলা থেকে শুরু হয়ে সেই শোভাযাত্রাটি শেষ হয় আবারও চারুকলায় এসেই। চারুকলা থেকে শোভাযাত্রাটি শাহবাগ, এরপরে টিএসসি থেকে আবারও চারুকলা এসে শেষ হয়। সেই শোভাযাত্রায় সংস্কৃতি মন্ত্রী অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কয়েকজন বিশিষ্ট জনেরা এখানে অংশ নিয়েছেন। এখানে তীব্র রোদের দাবদাহ উপেক্ষা করে আজ এই পহেলা বৈশাখের দিন নতুন রঙে নতুন সাজে কেউ
বা এসেছেন তার সন্তানের হাত ধরে, কেউ বা এসেছেন প্রেমিকার সঙ্গে, কেউ বা এসেছেন ভালোবাসার মানুষের সঙ্গে। এখানে এক বর্ণিল পরিবেশ, এখানে এক উৎসব মুখর পরিবেশের সমারোহ হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। চারুকলা অনুষদে আজ দিনব্যাপী চলবে বৈশাখী আয়োজন। এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক, চারুকলা প্রাঙ্গণটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের এই প্রাঙ্গণটি বর্ণিল সাজে রঙিন হয়ে উঠেছে। নানা বয়সী শ্রেণী পেশার মানুষ নববর্ষের এই দিনটিকে স্মরণীয় করতে, নববর্ষের এই দিনটিকে নিজেদের সঙ্গে, নিজের আপনজনদের সঙ্গে আরও বেশি করে রাঙিয়ে তুলতে তারা এই চারুকলা প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন। এই পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতির আত্মপরিচয়ের যে অনন্য প্রতীক, সেটি কিন্তু আজ আমরা বারবারই অনুধাবন করতে পারছি এই চারুকলা অনুষদের সামনে। হাজারো মানুষের ঢল, হাজারো মানুষের বাঙালিয়ানাকে বরণ করে নেয়ার যে প্রবণতা, সেই প্রবণতা আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসলে আমরা এক ভূখণ্ডের অধিবাসী। একই সঙ্গে আমরা এই দেশের সকল সমস্যা সমাধানে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাব, এই প্রত্যাশাই কিন্তু বারবার ধ্বনিত হচ্ছে এই চারুকলা অনুষদের সামনে থেকে। এই শোভাযাত্রা প্রাঙ্গণটি আমরা যদি আপনাদেরকে আবারও দেখাই দর্শক, এই শোভাযাত্রার জায়গাটিতে আপনারা দেখবেন যে বিভিন্ন বয়সী মানুষ শুধু আসেননি, এখানে বিভিন্ন মানুষ, এখানে অনেকে অনেক ক্যারিক্যাচার প্লে করছেন, অনেকে বিভিন্ন রকমের চরিত্র প্লে করছেন, কেউ রাখাল সেজে এসেছেন, কেউ বিভিন্ন দেশীয় যন্ত্রপাতি নিয়ে এখানে এসেছেন, সেগুলো তারা বাজাচ্ছেন। তারা বাঙালিয়ানার যে স্বাদ, সেই বাঙালিয়ানার স্বাদকে আবারও নতুন করে আস্বাদন করার যে অনুভূতি, সেটি কিন্তু আবারও আমাদেরকে পৌঁছে দিচ্ছেন দর্শক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারুকলা অনুষদের সামনে একটি সমারোহময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এই জায়গায় আজ দিনব্যাপী আয়োজন চলবে। এখানে যে আয়োজন, সেই আয়োজনে আসা সবাই জানাচ্ছেন যে তাদের প্রত্যাশা আগামী দিনগুলো সুন্দর ও সমৃদ্ধময় হবে। এই ছিল আমার কাছে চারুকলা অনুষদের সামনে থেকে নববর্ষের আয়োজন নিয়ে সবশেষ। চারুকলা অনুষদের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে রমনার বটমূলে। বর্ষবরণে ছায়ানটের সুরেলা ও ভাব গভীর আয়োজনে যোগ দেন নানা বয়সী মানুষ। দুঃখ গ্লানি পেছনে ফেলে নব আশায় বৈশাখের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রাণে প্রাণে। নির্ভয় ও শঙ্কাহীন জীবনযাপনের প্রত্যাশার কথা উঠে এসেছে ছায়ানট সভাপতির কণ্ঠে। এস.এম. সালাউদ্দিন ও মিজানুর রহমান মিন্টুর ছবিতে আরও জানাচ্ছেন উম্মেহানি। বৈশাখের প্রথম প্রভাতে রমনার বটমূলে সুরের মূর্ছনা, ভৈরব রাগে বিমোহিত প্রকৃতি। 1433 বঙ্গাব্দ বরণের উচ্ছ্বাস হৃদয়ে হৃদয়ে। রবীন্দ্র ও নজরুলের গানে গানে শুরু হয় ছায়ানটের সঙ্গীত আয়োজন। বাঙালির নিজস্ব সুর আর বাণী হৃদয়কে যেমন গভীরভাবে ছুঁয়ে যায়, তেমনি ভাসিয়ে নেয় আবেগের স্রোতে। এবার রমনার বটমূলে পরিবেশিত হয় মোট 22টি গান। প্রায় 200 শিল্পীর সম্মিলিত পরিবেশনায় সুরেলা ও ভাবগভীর এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। কবিতার ছন্দে গানের কথায় উঠে আসে বাঙালির জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ, যা উৎসবকে করে তোলে আরো তাৎপর্যপূর্ণ। এই উৎসবের শক্তি বাঙালিকে আলোকিত করে এবং অনুপ্রাণিত করে শেকড়ের টানে ফেরত যেতে। তাই এই নতুন বছরে সবার প্রত্যাশা সকল অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত হবে বাংলাদেশ। দুঃখ গ্লানি ঘুচিয়ে নব আশায় বর্ষবরণের আয়োজনে রমনার বটমূলে জনসাধারণের সরব উপস্থিতি। জীবন এবং জীবিকার সন্ধানে তাদের কাছে পহেলা বৈশাখ কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, শেকড়ে ফেরার আবেগঘন এক উপলক্ষ। গত বছর আমরা এসেছিলাম, এবারও আসলাম। সারা পৃথিবীকে শান্তির বার্তা দিতে চাই যে যুদ্ধ নয়, শান্তি চাই। নববর্ষ শুধু আমাদের জন্য একটা উদযাপন নয়, এটা একটা অনুভূতি। আর আজকের দিনে প্রার্থনা থাকবে আমাদের দেশের শান্তি, আবার বৈশ্বিক শান্তি। বাউলদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শঙ্কামুক্ত জীবনযাপনের প্রত্যাশার কথা জানান ছায়ানট সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি,
সংস্কৃতি সফল প্রকাশ যেন নির্বিঘ্ন। বৈশাখ বরণে ছায়ানটের আয়োজন শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30টার দিকে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠান স্থলে যোগ দেন তিনি। টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের 20,000-এর বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে, যার আওতায় সার, বীজ, প্রণোদনা সহ ঋণ সুবিধা পাবেন কৃষকরা। পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে সারা দেশের কৃষকদের। দেশব্যাপী প্রি পাইলটিং কর্মসূচি হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন করবেন তিনি। সকালে গুলশান থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বছরের প্রথম দিন কৃষক কার্ড কর্মসূচির সূচনা করতে যাচ্ছে সরকার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। এই মুহূর্তে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আছে সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে কৃষক কার্ড প্রদান করবেন সাধারণ প্রান্তিক কৃষকদের কাছে, এবং সেই কৃষক কার্ডের আজকে কিন্তু ক্ষমতায় তিনি এসেছেন 2 মাস হয়েছে। তার ঠিক 2 মাসের মাথায় আসলে এই কৃষক কার্ড তিনি প্রদান করতে যাচ্ছেন। প্রি পাইলটিং কার্যক্রম হিসাবে টাঙ্গাইলে আজকে এই টাঙ্গাইল জেলা সদর যে স্টেডিয়াম রয়েছে সেখানে তিনি এসেছেন ইতিমধ্যে, এবং তিনি কিছুক্ষণের মধ্যেই কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এবং এই কার্ড আসলে কৃষক কার্ডটি যেখানে আর্থিক প্রণোদনা সহ সরকারের যে নানা ধরনের ভর্তুকি এবং কৃষি পণ্য কেনার ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে সহজভাবে তারা যে স্বল্প মূল্যে যেই কৃষি পণ্যগুলি কিনবেন, এবং একই সঙ্গে কৃষি ঋণ সহজ সুদে স্বল্প সুদে কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে এই কার্ড তাদের ভূমিকা রাখবে, একটি বড় ধরনের ভূমিকা রাখবে। সেইগুলি মূলত সেই সব সুবিধা সম্বলিত এই কার্ডটি আজকের প্রধানমন্ত্রী তিনি কৃষকদের হাতে তুলে দেবেন, এবং এখানে তিনি 15 জন কৃষকের হাতেই কার্ডটি তুলে দিবেন, এবং তার মাধ্যমেই কার্যক্রম উদ্বোধন হবে। মূলত আজকে এই প্রি পাইলটিং কার্যক্রমে 10 জেলার 11টি উপজেলায় এই কার্ডটি প্রদান করা হবে, যেখানে 10টি সেবা সম্বলিত হবে, সেবা রয়েছে, যেখানে কৃষকদের আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন সুযোগ সুবিধা এখানে রয়েছে। এবং এটি কিন্তু মূলত বিএনপির যে নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি ছিল, যেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন ধরনের যে সরকারি যে প্রকল্প রয়েছে বা সরকারের ক্ষমতায় গেলে যে প্রকল্পগুলি হাতে নেবেন সবার আগে, সেই বিষয়গুলো তারা নির্বাচনের আগে যেমন বলেছেন তা আজকে কিন্তু বাস্তবায়নের পথে। ইতিমধ্যে কিন্তু কয়েকটি বাস্তবায়নের যে প্রকল্প তারা হাতে নিয়েছেন এবং সেগুলো কিন্তু উদ্বোধন করেছেন, এবং আজকে আরও একটি প্রতিশ্রুতি সেটি কৃষক কার্ড দেওয়ার যে মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ক্ষমতায় এসেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে তিনি ক্ষমতায় এসেছেন, এবং আসার পরে যে এই 2 মাসের মধ্যে বেশ কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন, বেশ কিছু প্রকল্প তিনি হাতে নিয়েছেন, এবং প্রান্তিক মানুষের জন্য যে কার্যক্রমগুলি হাতে নিয়েছেন, পুরুষ, নারী, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সবার জন্য যে একটি পরিকল্পিত বাংলাদেশ গড়ে তোলার যে একটি ইচ্ছা তার মধ্যে ছিল, সেই ইচ্ছারই কিন্তু আজকে প্রতিফলন ঘটতে যাচ্ছে বেশ কিছু প্রকল্পের মাধ্যমে, যেগুলি আগে যেমন ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, এবং ধর্মীয় যে যারা রয়েছেন ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন মন্দির, প্যাগোডার যারা পুরোহিত রয়েছেন, ধর্মীয় যারা রয়েছেন তাদেরকে আসলে এই কার্ড যেমন দিয়েছেন, আজকে সেই কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এই কৃষক কার্ডের কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন, এবং সেই 15 জনকে দিয়েই আসলে আজকে এই প্রি পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে পাইলট কার্যক্রম, তারপর রয়েছে যে মূল পরিসরে যে তিনি মূল ফেজে আসলে সকল কৃষককে কার্ড প্রদান করবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তারেক রহমান দিয়েছিলেন, এবং তারই কিন্তু আজকে বাস্তবায়ন করছেন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন। এই মঞ্চে এখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, এবং তার কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলে যে প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়ার যে কর্মসূচির উদ্বোধন করা হবে তার সবশেষ খবর। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। অসংখ্য ধন্যবাদ ডিজিটাল মাধ্যমে কৃষক কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য।
এ পর্যায়ে 15 জন কৃষানীদের মাঝে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে টাঙ্গাইলের নির্বাচিত 15 জন কৃষাণী ভাই বোনের হাতে তাদের স্বপ্নের কার্ড ও বৃক্ষের চারা তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এখন একে একে কৃষাণী ভাই বোনদের নাম ঘোষণা করছি। আমি নাম ঘোষণার সাথে সাথে আপনাদের মঞ্চে এসে কার্ড ও বৃক্ষের চারা গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। কৃষক কার্ড এবং গাছের চারা মাননীয় প্রধানমন্ত্রী বিতরণ করবেন এবং আমি একে একে নাম ঘোষণা করব। প্রথমে মোহাম্মদ আবু কায়সার, এরপরে আসবেন মোহাম্মদ রোমান, আবু কায়সারের পরে মোহাম্মদ রোমান, আবু কায়সার গ্রহণ করছেন। এরপরে প্রস্তুত থাকবে মোহাম্মদ রোমান। রোমান নিচ্ছে। এরপরে আসবে মোহাম্মদ রোমান। এরপরে আসবে কৃষক কার্ড এবং গাছের চারা নিতে মোহাম্মদ রোমান। মোহাম্মদ রোমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন। মোহাম্মদ রোমানের পরে আসবেন কৃষক শাহানুর আলম। শাহানুর আলম, সম্মানিত কৃষক শাহানুর আলম কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে আসবেন কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম। সম্মানিত কৃষক মোহাম্মদ শাহ আলম কৃষক কার্ড এবং গাছের চারা নিচ্ছেন। শাহানুর আলমের পরে আসবেন সম্মানিত কৃষাণী জুলেখা আক্তার। জুলেখা আক্তারের পরে আসবেন জুলেখা আক্তার গ্রহণ করছেন। জুলেখা আক্তারের পরে প্রস্তুত থাকবেন নাসিমা খানম সুমনা। এবারে কৃষক কার্ড এবং গাছের চারা গ্রহণ করতে আসছেন সম্মানিত কৃষাণী নাসিমা খানম সুমনা। তারপরে শিল্পী না উপস্থিত ভাই বোনেরা, এই যে ওনাদের হাতে একটা করে গাছের চারা দিচ্ছি, কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। তা আমি ওনাদেরকে বলেছি এগুলা বাসার সামনে রোপণ করতে হবে। ওনাদের আশেপাশে আপনারা যারা আছেন খেয়াল করবেন। আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। ঠিক আছে, আপনারাও খেয়াল রাখবেন। এরপরে আসবেন সম্মানিত কৃষাণী শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন সম্মানিত কৃষাণী শিল্পী।
শিল্পীর পরে আসবেন কৃষানী আমেনা বেগম। কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করছেন। আমেনা বেগমের পরে আসবেন কৃষক মোহাম্মদ নবাব আলী। সম্মানিত কৃষক মোহাম্মদ নবাব আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার গ্রহণ করছেন। কৃষক মোহাম্মদ নবাব আলীর পরে আসবেন মোহাম্মদ আলী। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড এবং গাছের চারা বিতরণ করছেন সম্মানিত কৃষক এবং কৃষানীদের মধ্যে। এবারে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্ত ছিলাম সেখানে। সময় সংবাদে আরও থাকছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লিভারপুল পিএসজি। বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানি তেল সংকটে গ্রাহকদের ভোগান্তি যেন নিত্যদিনের চিত্র। উৎসবের দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে গাড়ি ও মোটরসাইকেল চালকদের। ভোর থেকে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তবেই মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল। এতে ক্ষুব্ধ ক্রেতারা। পাম্প কর্তৃপক্ষ বলছে প্রতিটি যানবাহন যৌক্তিক সময় পর পর তেল নিলে এবং ফুয়েল পাস চালু করলে সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। নববর্ষের উৎসবকে অনেকেই জোর করে মুখোশ পরাতে চায়, কিন্তু এই উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেস ক্লাবে বর্ষবরণ শুরু হয়। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ, বাউল গান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত 8টার দিকে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। এখন থেকে ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া যে কোনো জাহাজ আটক কিংবা জব্দের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খেলার খবর, ইউসিএল সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল পিএসজি, আর বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম লেগে পিএসজির মাঠে 2-0 ব্যবধানে হেরেছে লিভারপুল। সেমিতে উঠতে হলে অ্যানফিল্ডে কমপক্ষে 3-0 জিততেই হবে অলরেডসকে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিছিয়ে জয় পাওয়ার অনেক ইতিহাস আছে অলরেডসের। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি। নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল। রমনায় সুরের মূর্ছনায় নির্ভয় উদযাপনের আকাঙ্ক্ষা। এবং কৃষক কার্ডে চাষিদের বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে 15 চাষির হাতে তুলে দিলেন কার্ড ও গাছের চারা। প্রথম পর্যায়ে পেলেন 20,000-এর বেশি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন এসএম ইকবাল। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।